এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে এই বাচ্চা কাচ্চারা যাদের গোপদারি গজায়নি এখনো, তারা বলেছিল মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে। আমরা বলিনি। তা যারা নিজের দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সম্মান দিতে পারে না, তারা সুজনবাবু, সেলিম বাবুকে সম্মান দেবেন, সেটা আমরা তো আশা করতে পারি। দেখলাম হাজরা মোড়ে একটা লোক আমার নাম করে কি চেঁচাচ্ছে, মুখে সুপুরি নিয়ে কথা বলছে, আমি বুঝতে পারছি না ভাই কি কেনা কেয়া চাতে হো, কি বলতে কি চাইছে এরা। রাজনীতি একটা সিরিয়াস টপিক, সিরিয়াস টপিককে এরা জোকারিতে পরিণত করছে। তো প্রথমত যেটা হয়েছে একসাথে প্রথমত ধিক্কার জানাই, এবং শুনলাম কোন এক দশতলার উকিল, হ্যাঁ মিডিয়াকে সাক্ষী রেখেই বলছি, কোন এক দশতলার উকিল সায়ন ব্যানার্জি বলেছে ফ্যান নাকি কে জানি না, আইপিএল এর চেয়ার লিডার, এই লিডার। আজকে আমি হাজরা মোড়ে দাঁড়িয়ে সায়ন ব্যানার্জি সহ এসএফআই, সিপিএম সবাইকে আমি চ্যালেঞ্জ করছি, 2026-এ কোন এক বিধানসভা থেকে দাঁড়িয়ে জিতে দেখাক। যদি তাদের জামানত জব্দ না হয়, আর যদি জামানত জব্দ হয়, ভূমির বাড়াবো, আমাদের বাড়ি গিয়ে ওদের প্রত্যেকের সায়ন ব্যানার্জির কোমরে ভূমির বাড়াবো, বাড়ি গিয়ে ভূমির বাড়াবো, আর নাচাবো চেয়ার লিডারের মতো। আমি রিতম প্রামাণিক ফাউন্ডার ওপেন চ্যালেঞ্জ করছি সায়ন ব্যানার্জিকে, এসএফআই, ডিওয়াইএফআই, সিপিএম এর প্রত্যেকটা নেত্রীকে। পারবে অ্যাকসেপ্ট? আপনারা মিডিয়া যান সায়ন ব্যানার্জির কাছে, আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে কিনা জিজ্ঞেস করুন। যদি শর্ট সাহস থাকে, যদি এক মায়ের ছেলে হয়, চ্যালেঞ্জ যেন অ্যাকসেপ্ট করে। কোন একটা বিধানসভা থেকে দেখ সায়ন ব্যানার্জি জামানত জব্দ যদি ফ্যান না করিয়ে থাকে, তাহলে আমাদের নামে ফ্যান নয়। ফ্যাম জ্যাম এরা কারা, কি মানে খুবই মুশকিলের একটা বিষয়। দেখুন, তৃণমূল, তার ছাত্র আছে, যুব আছে, মহিলা আছে, শ্রমিক সংগঠন আছে, ফ্যাম জ্যাম এসব কি, কারা কি করছে? এরা বাজার গরম করছে বসে বসে। বেড়াল কুকুর মারবেন না, সুজন সেলিমকে পেলে ছাড়বেন না, তা পুজো করো, পা ধুয়ে জল খাও। কি করে চুরি দুর্নীতি ছাড়াও একটা রাজনৈতিক দলে টিকিয়ে থাকা যায়, এই সমস্ত জিনিস একটু শেখো, কোনো অসুবিধা নেই। কিন্তু কথা হচ্ছে খুব স্পষ্ট। আমি দেখলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি ফ্যামকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন আমি ফ্যামের পাশে আছি। আমি কল্যাণবাবুকে শুধু মনে করিয়ে দিতে চাই, কল্যাণ ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ, অনেক বয়স্ক মানুষ, হাইকোর্টের আইনজীবী, সিনিয়র অ্যাডভোকেট। এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে এই বাচ্চা কাচ্চারা যাদের গোপদারি গজায়নি এখনো, তারা বলেছিল মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে। আমরা বলিনি। তা যারা নিজের দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সম্মান দিতে পারে না, তারা সুজনবাবু, সেলিম বাবুকে সম্মান দেবেন, সেটা আমরা তো আশা করতে পারি না। কিন্তু এটা স্বাভাবিক। আমরাও বলেছি, আমাদের অভিভাবকদের সাথে যদি কেউ এই ভাষায় কথা বলে, সেটা আমরাও ছেড়ে কথা বলবো না। কিন্তু তার আগে কার সাথে কথা বলবে? ফ্যাম জ্যাম এরা কারা? তৃণমূলের একটা এক্সিস্টেন্স আছে, কিন্তু এসব কি চিনি না আমি। কিন্তু দাদা, এই ফ্যামের পক্ষ থেকে আবারও পোস্ট দেওয়া হয়েছিল তোমার পোস্টকে কেন্দ্র করে, যে আপনার মতন দু পয়সার কোচি নেতা এটা না বোঝাই স্বাভাবিক। হ্যাঁ, তা আমি যখন বুঝতে পারছি না, আমাকে তো বোঝাতে হবে যে এটা কি খায় না, গায়ে মাখে না, মাথায় দেয়, কিছু না তো কিছু একটা করে। এটা কারা? ফ্যাম জ্যাম জেলি আঠা, কে এসব? চিনি না আমি। দাদা, তারা বলছে যে আগে শনি মন্দিরের পরিচালনা সমিতির ভোটে দাঁড়িয়ে জিতুন। আরে ভাই, শনি মন্দিরের ভোট হয় না তো, বোকা বোকা কথা। ভোটে দাঁড়িয়ে ভোটে জেতা, ভোটে হারা, তার একটা প্রাসঙ্গিকতা আছে। কিন্তু অথচ তোমরা কারা? রাজনৈতিক দল, রাজনৈতিক দলের কোনো উইংস কারা? এই প্রশ্নের উত্তর তো দিতে হবে। এই প্রশ্নের কোনো উত্তর নেই। কে এসব? পশ্চিমবাংলার ছাত্র সংসদ নির্বাচনটা বন্ধ করে দিয়েছে। ইউনিভার্সিটি থেকে নেতা তৈরি হয়, কলেজ থেকে নেতা তৈরি হয়, ছাত্র রাজনীতির নেতা তৈরি হয়, সে ডান বাম সব পক্ষে। এখন ছাত্র রাজনীতির নেতা নেই, এখন জ্যাম আটা জেলি এইসব তৈরি হচ্ছে, যা হয়। ছাত্র রাজনীতির নেতা যেখানে, সেখানে ফ্যামের এত একাধিক পোস্ট, একাধিক হুঁশিয়ারি আপনাদের। বলতে পারবো না, ওরাই বলতে পারবে। তবে কি, কালকে দেখলাম হাজরা মোড়ে একটা লোক আমার নাম করে কি চেঁচাচ্ছে, মুখে সুপুরি নিয়ে কথা বলছে, আমি বুঝতে পারছি না ভাই কি কেনা কেয়া চাতে হো, কি বলতে কি চাইছে এরা। রাজনীতির মতো একটা সিরিয়াস ইস্যু, রাজনীতি একটা সিরিয়াস টপিক, সিরিয়াস টপিককে এরা জোকারিতে পরিণত করেছে, এরা কারা? কিন্তু দাদা, তারা তো রীতিমতন আপনাকে হুঁশিয়ারি দিচ্ছে যে আপনার কোমরে ঘুঙুর বেঁধে আপনাকে চিয়ার লিডার বানাতে হয়। চিয়ার লিডাররা কখনো ঘুঙুর পরে নাচে? বোকা বোকা কথা। এই যে ইডেনে ম্যাচ হচ্ছে, চিয়ার লিডাররা 6-4 মারলে নাচছে, তা ওরা নাচবে?
কারা এরা? বোকা বোকা কথা বলছে, কথার কোন, কিন্তু ছবিটা ভালো এডিট করেছে, আমি দেখেছি, আমার একটা ছবি, আমার খুবই ভালো লেগেছে ছবিটা। দেখুন, আমি স্বাধীন মত প্রকাশের পক্ষে। এই ছবি যদি মমতা ব্যানার্জিকে দিয়ে কেউ বানাতো, মমতা ব্যানার্জি জেল খাটাতেন। এই ছবি যদি নরেন্দ্র মোদীকে নিয়ে কেউ বানাতো, এফআইআর করে জেল খাটাতো। কিন্তু আমাদেরকে নিয়ে বানিয়েছে, আমরা বলেছি তোমার স্বাধীনতা আছে, তুমি করো। কিন্তু যতক্ষণ অব্দি আরো একটা শালীনতা থাকা উচিত, কিন্তু এখন করছে। কি হবে পশ্চিমবাংলায়? ছাত্র যুবদের চাকরি বাকরি নেই, ছেলেমেয়েরা কাজ নেই। একটু যদি আমার নাম ভাঙিয়ে দু চারটে ছেলে করে খেতে পারে তো খাক না, অসুবিধা কি আছে? কিন্তু এই প্রশ্নটা তো এখানে হচ্ছে যে স্ক্যামটা আসলে কারা? তারা, আমরা দেখেছিলাম যাদবপুরও একাধিক পোস্টার টাঙিয়েছিল, অভিনেতা অভিষেক ব্যানার্জি, সর্বাধিনেত্রী মমতা ব্যানার্জি। স্ক্যামটা আসলে কারা? আমি জানি না, আমাকে তো বলতে হবে। আর অশরীরী আত্মা, কারা এরা? স্ক্যামের পক্ষ থেকে একাধিক মিছিল আমরা দেখতে পেয়েছি। আরে ভাই, এরা কারা? কি করে? এদের দাবি কি? কি বলে? কি দাবি? আর ফ্যাম নাম দিয়েছে কেন? আগে সিনেমার নাম হতো বাবা কেন চাকর, এখানে লিখতে পারে বাবা কেন আসামি। বাচ্চা কাচ্চা ছেলে মেয়েরা নাম দিল বাবা কেন আসামি, বুঝলাম ফ্যাম জ্যাম। না, অন্যদিকে আমরা দেখতে পেলাম এই মুখ্যমন্ত্রী কেলক কলেজে বক্তৃতা, সেখানে তিনি বললেন যে আপনাদের দলকে বলুন বাংলায় এসে শক্তিশালী হতে। মুখ্যমন্ত্রীকে বুঝতে হবে যে উনি রাজ্যের মুখ্যমন্ত্রী। ওনাকে কেউ প্রশ্ন করলে তার কাজ এটা নয় যে তুমি বাংলায় গিয়ে লড়ো, তুমি সিপিএম, তুমি মাওবাদী, এইসব বলা। হয় আপনার কাছে প্রশ্নের উত্তর আছে, নয় আপনার কাছে প্রশ্নের উত্তর নেই। প্রশ্ন করাটা গণতন্ত্রের স্বাভাবিক ধর্ম। সে প্রধানমন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী হোক, যে কেউ হোক, হি ইজ আনসারেবল। রাজতন্ত্রে নেই আমরা, আমরা গণতন্ত্রে আছি। গণতান্ত্রিক ব্যবস্থায় একজন নাগরিক প্রশ্ন করবে, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, যে কোনো মন্ত্রী, জনপ্রতিনিধিরা বাধ্য সেই প্রশ্নের উত্তর দিতে। চ্যাংরামো করবার জন্য রাজনীতি তৈরি হয়নি। কিন্তু দুঃখের হলেও সত্যি, আজকে তৃণমূল আর বিজেপির জামানায় রাজনীতিটা আজকে চোর চাচরদের জায়গায় পরিণত হয়েছে, দাঙ্গাবাজদের দাপট হচ্ছে এখানে। কিন্তু দাদা, এই যে ছাত্র যুব যেটাকে বলা হয়, কল্যাণ ব্যানার্জিকে আমরা দেখেছিলাম এই তৃণমূল ছাত্র জীবনে তিনি একটু অসন্তোষ প্রকাশ করেছিলেন। কল্যাণবাবু বলতে পারবেন, আমাদের বলা, আমি কি করে বলবো? কল্যাণবাবু বলতে পারবেন। তবে কল্যাণবাবুর উদ্দেশ্যে যা কথা বলেছিল এরা, মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে, তাতে কল্যাণবাবুকে মনে করিয়ে দেবো যে আপনি কাদের পাশে দাঁড়াচ্ছে, এসব কারা, কি মেটেরিয়াল তৈরি করেছেন আপনার দলে, একবার দেখুন, ভাবনা চিন্তা করুন। দাদা, আপনারা কি কোথাও না কোথাও গিয়ে সেই বিজেপির হাত ধরে অপোজিশনে আসার চেষ্টা করছেন? ফিরাদ হাকিম এমনটাই অভিযোগ করেছে। ফিরাদ হাকিমের অভিযোগ, আর সেই অভিযোগের সারবত্তা কি? তৃণমূল দলটা দাঁড়িয়ে আছে আরএসএস এর আদর্শ, আরএসএস এর আশীর্বাদে। আরএসএস দুটো ফুলের মাধ্যমে পশ্চিমবাংলা চালাচ্ছে, একটা হচ্ছে জোড়া ফুল, একটা হচ্ছে পদ্ম ফুল। আরএসএস আছে বলে তৃণমূল আছে, নালে একদিন উঠে যেত। আরজি করের ঘটনার সময় আরএসএস কার্যত প্রত্যক্ষ সমর্থন দিয়েছে। বিজেপির দিল্লির নেতারা মুখে কুলু বেটে বসেছিল। সিবিআই চার্জশিট দেয়, কোন অভিষেক ব্যানার্জি সিবিআই এর চার্জশিটে লেখা থাকে না। গাবজানি দেয়া গল্প চালাচ্ছে, আর হিন্দু মুসলিম করে রাজ্যটাকে দাঙ্গার আগুনে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছে। লজ্জা, লজ্জা, পশ্চিমবাংলার লজ্জা এরা। দাদা, আমার একেবারে শেষ প্রশ্ন, এই যে তৃণমূল বারংবার বলে বিজেপি এবং বামের সেটিং, এদিকে বিজেপিতে বলা হয় বাম এবং তৃণমূলের সেটিং, তাহলে ঘটনাটা আসলে? ঘটনাটা হচ্ছে আসলে এটাই, বটতলার নিচে দাঁড়িয়ে তৃণমূল আর বিজেপি একে অপরের চিরসখা, প্রেমে মত্ত আছে। তারা তো দুজনেই বারংবার বামকেই টার্গেট করছে যে কারণ বাম চায় ওই বট গাছটাকে কেটে ফেলে দিতে। ওই বট গাছের মতো ছাতা, ওই ছাতাই এদের দুজনের মাথায় আশীর্বাদের ঢাল হয়ে দাঁড়িয়ে আছে আরএসএস। ওই আরএসএস এর ছাতার তলায় তৃণমূল আর বিজেপি, কে প্রথম কাছে এসেছি, কে প্রথম কাছে দেখেছি, তুমি না আমি, এই করছি। রাজ্যটাকে শেষ করে ফেলছে। রাজ্যটাকে হিন্দু মুসলিম দাঙ্গা, মুথাবাড়ি, এদিকে হাওড়া, ওদিকে মালদা, একের পর এক কমিউনাল টেনশন। রাজ্যের মুখ্যমন্ত্রী, তার কাজ নেই কোনো, একটা গোটা রাজ্য দাঙ্গার আগুনে দাঁড় করিয়ে দিচ্ছেন, ইচ্ছা করে করছেন যাতে তৃণমূল ভোটে যেতে, আর যাতে বিজেপি প্রধান বিরোধী দল থাকে। কারণ উনি বোঝেন যত বেশি হিন্দু মুসলিম হবে, বাইনারির ভোট হবে, তত বেশি মূল দাবি, চাকরি, জিনিসপত্রের দাম, বিদ্যুতের দাম পশ্চিমবাংলায় কোথায় গিয়ে পৌঁছেছে, এই সমস্ত অপ্রাসঙ্গিক হয়ে যাবে। কিন্তু বাংলার মানুষ সচেতন মানুষ, বাংলার মানুষ এই অসভ্যতামি বরদাস্ত করবে। এই মুখ্যমন্ত্রীকে আমরা দেখি রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল করতে, অন্যদিকে তিনি ঈদেও গেছিলেন বক্তৃতা দিতে, তাহলে তিনি রামনবমীর মিছিলে হাঁটবেন তো? তিনি তো বলে বাংলা সাম্প্রদায়িক। এটাই তো আসল কথা, এটা কি মুখ্যমন্ত্রীর কাজ? ঈদের নামাজ, এদিকে হচ্ছে কার্নিভাল, দুর্গাপুজোর, রামনবমী, এটা মুখ্যমন্ত্রীর কাজ? মুখ্যমন্ত্রীর কাজ ধর্মকর্ম করে এইসব ব্যস্ত রাখা?
মুখ্যমন্ত্রীর কাজ ছিল শিক্ষা, স্বাস্থ্য, ছেলেমেয়েরা ঠিক মতো করে কাজবাজ পাচ্ছে কিনা। এসএসসি ছেলেমেয়েরা রাস্তায় বসে আছে, অর্ধেকের বেশি স্কুল উঠে যাচ্ছে, ছাত্রছাত্রী কমে যাচ্ছে, ড্রপ আউট হয়ে যাচ্ছে, জাল ওষুধ ধরা পড়ছে, ডাক্তার হাসপাতালের মধ্যে খুন হয়ে যাচ্ছে, ধর্ষণ হয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জি ধর্মকর্ম করছে, আর ব্যারেক আমাদের বিরোধী দলনেতা জুটেছে, বহুরূপী মানুষ সব। রাজ্যটাকে ধ্বংস করে দিচ্ছে এরা, এদের হাত থেকে রাজ্যকে বাঁচাতে হবে।